আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয় নাই কখনো? আপনার বন্ধু, আপনার বন্ধু, আপনার ব্যবসার পার্টনার, আপনার বস, আপনার কলিগ, ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে, জিগরি দোষ সরে গেল পাশ থেকে। হয় না এমন? ভালোবাসা দুই প্রকার। বলেন কয় প্রকার? আমার সাথে বলেন, এখানে শেষ করে দিব 10টা মিনিট। ভালোবাসা কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে ভালোবাসা। একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা। আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে, যদিও সে হালাল বৈধ। তাই না? এমন হয় না অনেক সময়? আমি তো অনেকদিন বলেছি, অনেকদিন আগেও বলেছি, 5 বছর 6 বছর আগে, যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে। ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো? এই যে এত অন্যায় আমরা করেছি, আল্লাহ পাক কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ এগুলো। আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন, খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। এটা ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। কোরআন খোলেন, সূরা সদ পড়েন। সূরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন, খালাকতু বিয়াদি মা মানাআকা আল্লা তাসজুদা খালাকতু বিয়াদাই, মানে তুমি ইবলিস কেন তাকে সিজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না। এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার, তাহবিল করার দরকার নাই। কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ঈমান রাখবো, ঠিক আছে ভাই? এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়, এদিকে যাওয়ার দরকার নেই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে। এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে, এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি। তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না। যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে। আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যায়। এটা কি আল্লাহ পাকের মহব্বতের পরিপ্রকাশ না? আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা সবার উপর রহম করো, দয়া করো। দয়া, রহম, এটা তো মহব্বতের একটা অংশ। তোমরা সবার উপর দয়া করো, রহম করো, মহব্বত করো। এটা কি হবে? তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন, আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে। আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি। আসলে এটা ভালোবাসা না, যৌনতা, এর দিকে যাওয়ার জন্য এইসব করছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করেন।